হরে কৃষ্ণ। আবার একটা তোমাদের রাধে ব্লগ নিয়ে ছোট্ট একটা শেয়ার করছি, ঠিক আছে। আবার চলে এসেছি, প্রথমে দেখিয়ে দিই যে আমার কাজ কেমন লাগছে, অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো করে জানো যে আমি ঠিকমতো মানে মেকআপ টেকআপ করি না, কোনো জায়গায় গেলে সিম্পলি যাই, ঠিক আছে। মানে ঠিক আছে, আমি একটা বিন্দি লাগাই, কোনোরকম একটা কানেরটা পরি, এটাই যা, আর লিপস্টিক দিলে দিই, নাহলে নর্মাল যাই, ঠিক আছে। তো আজকে তোমার সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, ঠিক আছে। যখন জানো তো যে মানে হরের বা কোনো অনুষ্ঠান হয় বা কোনো গান মানে হয়, তখন কিন্তু মানে অনেক লোক খিচুড়ি বা অন্ন সেবা করে, ঠিক আছে। তো আর দেখো এখানটায় কিন্তু মানে এটা একটা পুজোরই মতন, ঠিক আছে, যেটা সেই হরিচাঁদ গুরুচাঁদ, যেটা আমাদের মধ্যে না, মানে যেটা মানে কী বলবো, যারা মঙ্গলসূত্র মানে অনেকে ভালো করে জানো, তো ওদের মধ্যে কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ পুজো হয়, ঠিক আছে। কিন্তু লোকটা হচ্ছে আমাদের হালদার, কিন্তু উনি হচ্ছে আমাদের বেতাই বাজারে যত লোক আছে এখনকার দিনে কিন্তু কারোর পক্ষে সম্ভব না, যত লোককে মানে যতই বড় চাকরি করে না কেন, কারোর পক্ষে সম্ভব না যে এখনকার দিনে এত বড় অনুষ্ঠান করে এতভাবে খাওয়ানো, জানো তো। কিন্তু ওই কাজল হালদার সবাইকে খাওয়াচ্ছে, মানে পুরো বেতাই বাজারের লোককে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার কাছে কেমন লাগছে। তো যারা আমার ব্লগ দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ইউটিউবেতে যারা নতুন ব্লগ দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখে তারা অবশ্যই ফলো করে দিও। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলো আজকে ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা দেখায়, আর কত লোক আসছে দেখো। সব লোককেও আমার পক্ষে তো এন্ট্রি করা মানে ব্লগে নেওয়া তো সম্ভব না, যারা আসবে তো অবশ্যই দেখাতে পারবো। তো হরে কৃষ্ণ, চলো একটা নতুন একটা ব্লগ নিয়ে শুরু করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জানো তো আমরা কোন জায়গায় গেলে কিন্তু মুটো দেখো, সবসময় বলেছি তোমাদের যে মুটো কিন্তু মুড অফ হয়ে যাবে, জানো তো। আর দেখো মানে পশুদের না, যখন ওরা মুড অফ হয় তখন কিন্তু বুঝতে পারা যায় না, কিন্তু যারা বাড়িতে থাকে, যারা ওদের গার্জেন হয়, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। আমি কিন্তু বুঝতে পারছি, জানো তো, মুটোর মুড অফ হয়ে গেছে। তারপর চলে আসলাম প্রসাদ সেবা করতে। আর জানো তো এইখানে তোমাদের আগেই বলেছি বেতাই বাড়ির সব থেকে বিখ্যাত এইখানটাই বেশি খাওয়ায়। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো। জানো তো এখানে কিন্তু 3 দিন সেবা দেওয়া হয়, হ্যাঁ 3 দিন, কিন্তু আমরা একদিনে যাই, ওখানে 3 দিন সেবা দেওয়া হয়। চলো এবার ঠাকুরটা দর্শন করে নিই। হ্যাঁ, এবার কিন্তু অনেকে এই ঠাকুরটা জানো না যে ঠাকুরটা কি। হ্যাঁ, একটু বন্ধু বলে দিই, এটা কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ। হ্যাঁ, হরিচাঁদ গুরুচাঁদ হচ্ছে মানে এটা কৃষ্ণের এক অবতার, মানে এই রূপটাই তখন হয়েছিল, তাই এই রূপ হচ্ছে নমশূদ্রায়, এই রূপে তোমার ওনারা পুজো দেয়, ঠিক আছে। যদি কিছু ভুল বলে থাকে তার জন্য সরি। আর তারপর চলে আসলাম প্রসাদ সেবা করতে, তারপরে প্রসাদ পেয়েও গেলাম, আর সেবা করে নিলাম। আর তারপর তোমরা ভাবতেই পারো দিদি তুমি এইখানটা দাঁড়িয়ে আছো, কোথায় দাঁড়িয়ে আছো, কি করছো হরে কৃষ্ণ, হ্যাঁ এত ফ্রির মধ্যে কি করছো। আর জানো তো এই হরিচাঁদ গুরুচাঁদকে একটা ড্যাঙ্কা পিটাই, মানে ড্যাঙ্কা, ওই ড্যাঙ্কা পিটানো সত্যি সত্যি খুব ভালো লাগে আমার। তোমাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানেন। তো চলোটা শুনে আসি। আজকে ব্লগটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যাদের ভালো লেগেছে তাদের অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আমার পাশে এইভাবে থেকেও। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ।